আরো তো বেশি করতে পারতেন। এর পিছনে অনেকগুলো রহস্য আছে। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় দুনিয়া আখিরাতের অনেক কিছুই তিনের ভিতরে সীমাবদ্ধ। বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন যে মানুষের জীবনটা পরিচালনা করবে, মানুষের জীবনের অবস্থাটা তিন ধরনের হইতে পারে। কয় ধরনের? একটা হলো বাল্যকাল, আরেকটা হলো যৌবনকাল, আরেকটা হলো বার্ধক্য। মানুষ যে মানুষের কালটাও আবার সময়টা আবার তিন প্রকার। একটা হলো জন্মকাল, আরেকটা হলো নিদ্রাকাল, একটা হলো জীবনকাল যেটা সে জীবিত থাকে, আরেকটা হলো নিদ্রাকাল যতক্ষণ সে ঘুমিয়ে থাকে, আরেকটা হলো মুর্দাকাল যখন সে ইন্তেকাল করে। এমনি ভাবে আরো অসংখ্য অগণিত কারণ আছে, ঠিক নেই? অসংখ্য অগণিত কারণ আছে। এই তিনের অনেক রহস্য আছে। আল্লাহ তাআলা তিনটা নাম উল্লেখ করার পিছনে অসংখ্য অগণিত রহস্য রেখেছেন, সবগুলা এখন বলা সম্ভব হবে না। ঠিক অনুরূপভাবে আপনি দেখেন এই বিসমিল্লাহর ভিতরে চারটা শব্দ আছে। বিসমি, আল্লাহ, আর রহমান, আর রহিম। কয়টা শব্দ? চারটা শব্দ। চার শব্দ কেন ব্যবহার করলেন? পাঁচটা কেন ব্যবহার করলেন না? তিনটা কেন হলো না? চারটা হওয়ার পিছনে রহস্য কি? চারটা হওয়ার পিছনে অসংখ্য অগণিত রহস্য আছে। এই বিসমিল্লাহ দ্বারা যারা কোরআন তেলাওয়াত করবে, এই সমস্ত মানুষকে আল্লাহ বানাইছে চারটা উপাদান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। কয়টা উপাদান? আগুন, পানি, মাটি, বাতাস, চারটা উপাদান দিয়ে বানাইছে। ঠিক অনুরূপভাবে এই মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে হেদায়েতের মাধ্যম হিসেবে মানুষের জন্য যে দুইটা মাধ্যম রেখেছেন, এর মধ্যে একটা মাধ্যম হলো আসমানি গ্রন্থ। ওই আসমানি গ্রন্থের মধ্যে চারটা গ্রন্থ হলো শ্রেষ্ঠ এবং সবচাইতে বড় গ্রন্থ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। ঠিক অনুরূপভাবে হেদায়েতের দ্বিতীয় মাধ্যম আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের জন্য পয়গম্বর পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন। তাদের মধ্যে চারজন শ্রেষ্ঠ, ঠিক নেই? এমনকি চারজন পয়গম্বরকে চারটা বিশেষ উপাধি দেওয়া হয়েছে। একটা হলো কালিম, আরেকটা হলো কালিল, আরেকটা হলো রূহ, আরেকটা হলো হাবিব। এমনি ভাবে দেখা যায় মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যে নবী রাসূল পাঠাইছেন, আবার মানুষের খেদমতের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে নিযুক্ত করেছেন। ওই ফেরেশতাদের মধ্যে চারজন হলো প্রধান: হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি ভাবে আপনি দেখেন যে ওই সাহাবায়ে কেরামের মধ্যে চারজন প্রধান, ঠিক নেই? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহাহু, ঠিক নেই? তাহলে সাইরের অনেক রহস্য আছে। আল্লাহ চারটা শব্দ ব্যবহার করার পিছনে অনেকগুলো কারণ আছে। ঠিক অনুরূপভাবে আপনি যদি বিসমিল্লাহর দিকে তাকান, তাহলে আপনি গণলে দেখতে পারবেন বিসমিল্লাহর মধ্যে হরফ হলো 19টা। কয়টা? 19টা হরফ। বিসমিল্লাহর মধ্যে 19 হরফ আল্লাহ তাআলা কেন দিলেন? এর পিছনে অসংখ্য অগণিত আপনার রহস্যের মধ্যে একটা রহস্য হলো আল্লাহ তাআলা মানুষের জন্য যে সময়টা নির্ধারণ করেছেন, দিনে রাইতে সময় হলো 24 ঘন্টা। কয় ঘন্টা? সকলে বলতে হবে, কয় ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে 5 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে। 5 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আছে। আর বাকি কয় ঘন্টায় নামাজ নাই? হিসাব জানে না। 24-এর 5 গেলে কত থাকে? 19 থাকে। সুতরাং বাকি 19 ঘন্টা কেউ যদি ওই 19 বার করে বিসমিল্লাহ পড়ে, অথবা তার ভালো কাজগুলা বিসমিল্লাহর মাধ্যমে শুরু করে, তাহলে ওই বাকি 19 ঘন্টাও আল্লাহ তাআলা তার আমল নামায় নামাজের সব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ফজিলত আছে না নাই? আছে। আরো অসংখ্য ফজিলত আছে। আরেকটা ফজিলত হলো যে কেউ যদি সকাল সন্ধ্যায় বিসমিল্লাহ পড়ে 19 বার করে, কতবার? 19 বার করে যদি কেউ সকাল সন্ধ্যায় বিসমিল্লাহ ওজিফা করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জাহান্নামের আগুন তাকে পোড়াবে না। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে যে জাহান্নামকে যারা নিয়ন্ত্রণ করে, হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা মালিক ফেরেশতা সহ তাদের সংখ্যা হলো 19 জন। তাদের সংখ্যা কতজন? 19 জন।
আলাইহা 19 আলাইহা মালাইকাতুন গুলাদুন শিদাদ। তারা হলো 19 জন। হযরতে মালিক ফেরেশতার নিয়ন্ত্রিত, তার যে কমান্ডারিত্বে যে 19 জন ফেরেশতা আছে, তারা যে জাহান্নামকে নিয়ন্ত্রণ করতেছে। যারা সকাল সন্ধ্যা 19 বার করে বিসমিল্লাহ পড়বে, মহান রব্বুল আলামিন ওই 19 জন ফেরেশতা দ্বারা নিয়ন্ত্রিত জাহান্নামের আগুন থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। হযরতে মালিক ফেরেশতা জাহান্নামে কোনো ফেরেশতাকে যখন পাঠায়, তখন তার কপালের মধ্যে বিসমিল্লাহটা লিখে দেয়, আঙ্গুল দ্বারা বিসমিল্লাহটা লিখে দেয়, 19 হরফের বিসমিল্লাহটা লিখে দেয়। আর এই 19 হরফের বিসমিল্লাহ লিখে দেওয়ার কারণে সে জাহান্নামের যে কোনো জায়গায় ওই ফেরেশতা যাইতে পারে, জাহান্নামের আগুন তাকে পোড়াতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তো ওই মালিক ফেরেশতা আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ, গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।